ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন এবং বিদায়ের দিনটি দেশ জুড়ে নানা আয়োজনে স্মরণ করে ধর্মপ্রাণ মুসল্লিরা। লাখ লাখ আশিকা রাসূলের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ৫৪তম জশ্নে জুলুস। ঐতিহ্যবাহী জুলুসকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয় মুরাদপুর, বিবিরহাট, ষোলশহর ২ নম্বর গেট, জিসি এলাকা। মিলাদুজ্জোহরের নামাজ আদায়ের পর বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিমদের ঐক্য ও সংহতি, নিরাপত্তা ও কল্যাণের জন্য মোনাজাত করা হয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধন্যতে মুখরিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই র্যালি আরও দীর্ঘ হবে। এখানে শান্তি, সমৃদ্ধি, সুখ, যেটা আমার হুজুর কিবলার উদ্দেশ্য এবং আমাদেরও সেইটা। তবে চট্টগ্রামের এই জশ্নে জুলুসে অতিরিক্ত মানুষের ভিড়ে ২ জনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছে। ২ জনের মধ্যে একজন হচ্ছেন হিট স্ট্রোকের মৃত অবস্থায় এসেছেন, আর আরেকজন হচ্ছেন ওই ক্রাশ ইনজুরি বা ট্রেম্বল, যেটা পদদলিত হয়ে মৃত অবস্থায় এসেছেন। খাগড়াছড়িতে ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য জশ্নে জুলুস বের হয়। জুলুসটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এদিন সকালে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশ্নে জুলুস শোভাযাত্রা বের করা হয়। নগরীর শীতলক্ষ্যা এলাকা থেকে বের হয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। আলোচনা সভা, দোয়া মাহফিলের মধ্য দিয়ে খুলনায় ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। লালমনিরহাট কেন্দ্রীয় মসজিদের আয়োজনে র্যালিতে মসজিদ, মাদ্রাসার শিক্ষার্থী সহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। টাঙ্গাইলে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে পৌর উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এছাড়া জামালপুরের মাদারগঞ্জ ও দিনাজপুরে নানা আয়োজনে পালিত হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।